এসেছিল, তার জন্য আমি চিংড়ি ভাপা বানিয়েছি। তখন সে আমাকে বলল যে আমি তো ভাপা বানালেই একদম ঝোল হয়ে যায়, এরকম শুকনো শুকনো কি করে হলো? তখন আমি বললাম যে যারা বিদেশে থাকে, বাড়িতে শিলনোড়া থাকে না, তাদেরকে তো সর্ষে বাটার সময় জল দিতেই হয় একটু। সর্ষে বাটার জল আর চিংড়ির জল মিশলেই ভাপাটা একদম ঝোল হয়ে যায়। সেক্ষেত্রে যাদের শিলনোড়া নেই, মিক্সির মধ্যেই জল দিয়ে সর্ষে বাটতে হবে, তারা এইভাবে বানাতে পারো। চিংড়িটাতে প্রথমেই স্বাদমতো নুন হলুদ মাখিয়ে রেখে একটা মিক্সিং জারের মধ্যে সাদা কালো সর্ষে, কাজু আর কাঁচা লঙ্কা ড্রাই গ্রাইন্ড করে অল্প, যতটুকু জল না দিলেই নয় ততটুকু জল দিয়ে সর্ষেটা বেটে নেব। বেটে রাখা সর্ষেটা দিয়ে একটা গন্ধরাজ লেবুর জেস্টটা একটুখানি ঘষে দিয়েছি যাতে সুন্দর গন্ধ হয়। কাঁচা লঙ্কা কুচি আর বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে মাখিয়ে যে কোনো কাচের বাটি, যেগুলো আমরা মাইক্রোওয়েভে দিতে পারি, তার উপরে একটা কলা পাতা বিছিয়ে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিংড়িটা। উপর থেকে আরও একটু কাঁচা লঙ্কা কুচি আর সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে চৌকো করে কেটে নেওয়া একটা কলা পাতা একদম উপরে চাপা দিয়ে একটু জল ছড়া দিয়ে দিয়েছি। এরপর আর কি 6 মিনিটের জন্যে মাইক্রোওয়েভ করে নিলেই সর্ষে দিয়ে বানানো সুগন্ধি চিংড়ি একদম তৈরি। বড় চিংড়ি মাছ হলে সময়টা হয়তো 6 থেকে 8 মিনিট হতে পারে। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে সাধারণ রান্না, কিন্তু খেতে কি অপূর্ব যে হয়, কি বলি।